আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। ইরানের নতুন যিনি সুপ্রিম কমান্ডার মুস্তফা খামেনি, তার ব্যাপারে একটা পজিটিভ থিং দাও, অর্থাৎ বলো যে তাকে তোমরা গ্রহণ করে নিয়েছো, অর্থাৎ ইরান যেন পাকিস্তানকে বন্ধু হিসেবে দেখে। এরপর তুমি আমাদের প্রস্তাব নিয়ে ইরানের কাছে যাও। অর্থাৎ ট্রাম্প বাইরে বলছেন 20 গুণ শক্তিশালী অ্যাটাক করব, হরমুজ খেয়ে ফেলবো, ভিতরে চীনকে, রাশিয়াকে, পাকিস্তানকে বলছে। কারণ মূল জায়গাটায় হাত দিচ্ছে এবার ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থগুলোকে উড়িয়ে গুড়িয়ে দড়িয়ে দিচ্ছে। তেল প্রায় বন্ধ, হরমুজ প্রণালী প্রায় বন্ধ, আমেরিকা পুরো মাইন কাছে পায়। খেলাটা খেলছে ইরান। ইরান বলছে তুমি যত বড় পরাশক্তি হও না কেন, ওয়ার্ল্ড অর্ডার ভেঙে দিতে এসছি আমি, তুমি মেরেছ, শেষ মাঠটা আমি দেব। আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন যে না, মানে আব্বাস আরাকচির কাছে ট্রাম্প প্রস্তাব পাঠাইছেন, তিনি আলোচনা করতে চান, যুদ্ধ বন্ধে আলোচনা করতে চান। কারণ আমেরিকা যেমন খাচ্ছে, আমেরিকার অন্যতম মিত্র নেতা কাকুর দেশ প্রায় লন্ড ভন্ড ছাড়খাড় হয়ে গেছে। আজকেও ভারতের একটা ভিডিও দেখলাম, লাইভ করছিল নাকি আল্লাহ ভালো জানে, ভদ্রলোকরা কি করবে তাও জানি না, পুরা লন্ড ভন্ড করে ফেলেছে, পুরা গাজা বানায় ফেলছে, এমন ম্যাসিভ আকারে অ্যাটাক। ইন্টারেস্টিং ব্যাপার, আজকে আইডিএফ এবং ইরানের ইসরায়েলের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ স্বীকার করেছে যে ইরান তাদের উপর ক্লাস্টার বোমা নিক্ষেপ করছে। তারা বলছে এই ক্লাস্টার বোমার ওয়ারহেডে ইরানের সিভিলিয়ানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইরানের না, ইসরায়েলের। কে বলছে? আইডিএফ। কে বলছে? ইসরায়েলের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ। তারা পৃথিবীর কাছে বিচার দিচ্ছে ইরান তাদের উপর ক্লাস্টার বোমা মারছে, যে কারণে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, সিভিলিয়ানদের মারছে। ইসরায়েল যখন সিভিলিয়ান শব্দটা বলে একটু থেমে যেতে হয় আমাদের। গাজায় কি ঘটেছিল? গাজায় 40,000 শিশু নিখোঁজ বা নাই হয়ে গেছে, শব্দটা বলতে পারছি না, শাহাদাত বলবো। 50,000-এর মতো নারী পৃথিবী থেকে চলে গেছে। কি মেরেছিল ওরা? ওদের অপরাধ কি ছিল? সেই দেশটি বলছে ইরান তাদের উপর ক্লাস্টার বোমা মারছে, তাদের শিশু, নারী বা সিভিলিয়ানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মানে জায়গা মতো হাত পড়ে গেছে, তাই তারা এখন বলতে বাধ্য হচ্ছে। এবং আইডিএফ বলছে তারা ইরানের ক্লাস্টার ওয়ারহেডকে ইন্টারসেপ্ট করতে পারছে না। তারা বলছে একটি মিসাইল থেকে অজস্র মিসাইল বেরিয়ে আসলে এগুলোকে কোনোভাবে ইন্টারসেপ্ট করা সম্ভব না, করতে গেলে এটা অনেক বেশি ব্যয়বহুল, যেটা অসম্ভব প্রায়।